সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 22শে যুলকাআদা তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ফাদাইলুল উম্মাল ওয়া হুকুকুহুম ফিল ইসলাম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা এবং অধিকার। এই বিষয়টির উপরে আমরা আজকে খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে মাসটি আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হল যুলকাআদা মাস। যুলকাআদা মানে হল বসে থাকার মাস। কুরুত মানে বসে থাকা, কাআদা মানে বসে থাকা। যুলকাআদা মানে এই মাসটা বসে থাকার মাস। মাসটা বসে থাকার মাস কেন? জাহিলি যুগেও আরবেরা 4টি আশুরে হলো সম্মানিত 4টি মাসকে তারা মেনে চলত। জাহিলি যুগের মুশরিকেরা বর্তমান জামানার মুশরিকদের চেয়ে অনেক ভালো ছিল। তাদের এমন অনেক গুণ ছিল মুশরিকদের, যে গুণগুলো বর্তমান জামানার মুশরিকদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বা ওই সময় জাহিলি যুগের যে মুশরিকেরা ছিল, তারা কিন্তু সাগরের মাঝখানে নদীতে বিপদ আপদে আক্রান্ত হলে তারা কখনো তাদের দেবতাকে, তাদের কোনো খাজা বাবাকে, কোনো অলিয়া উলিয়াকে, কাউকে তারা ডাকত না। তারা সেখানে সাগরে নদীতে খালেসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক জায়গায় বলছেন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। তারা যখন নৌযানের মধ্যে আরোহণ করে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকে, মুখলিসিনা লাহুদ্দীন, খালিস ভাবে, একবারে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কিন্তু আমাদের এই বর্তমান জামানায় যারা শিরক করে, তারা দেখবেন স্থলভাগের চেয়ে জলভাগে শিরক আরো বেশি করে। যত জাহাজ আছে, যত লঞ্চ আছে, দেখবেন প্রত্যেক জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে খাজা বাবা অমুক, খাজা বাবা অমুক, গাউসুল আজম অমুক নাম লেখা আছে এক একজন। যত ফেরি আছে, ফেরির মধ্যে দেখবেন এরকম বিভিন্ন রকমের নাম লেখা আছে। লঞ্চের মধ্যে নাম লেখা আছে, জাহাজের মধ্যে নাম লেখা আছে, যেটা জাহিলি যুগে মুশরিকদের ছিল না। তাহলে জাহিলি যুগে মুশরিকেরা সাগরে এত বেশি শিরক করত। আমাদের দেশে যারা সাগরে মাছ ধরতে যায়, এরাও কিন্তু বিভিন্ন শিরক করতে করতে মাছ ধরতে যায়। আপনারা তারা কক্সবাজার গেছেন, মহেশখালী, তারপরে আপনার আরো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, এখান থেকে তারা সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার সময় তাদের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো সব শিরকি পদ্ধতি, এবং তারা সাগরের মাঝখানে তাদের গাউসুল আজম মাইজবান্দারি, তাদের ওই বদরশা, তাদের মোকামশা, তারপরে তাদের অমুকশা, এদেরকে ডাকাডাকি করে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যুগের মুশরিকেরা এই দিক থেকে অনেক ভালো ছিল। সাগরের মাঝখানে মুখলিসিনা লাহুদ্দীন,
আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসতেন, আল্লাহ পাক বলেন ফাইদা রাজ্জাহুম ফিল বাররে ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরক করত। এরকম আরো অনেক গুণ ছিল মুশরিকদের, খুব ভালো ভালো গুণ। মুশরিকেরা প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ পালন করত, যদিও হজ্জে বাইতুল্লাহর মধ্যে তারা বিকৃতি করছে। তো ওই যুগের মুশরিকেরাও আশহুরে হুরুম সম্মানিত 4টি মাসকে তারা মেনে চলত। আর আরব জাতির অভ্যাস ছিল তারা যুদ্ধ বিগ্রহ মারামারি এগুলা খুব পছন্দ করত। এক এক গোত্রের যুদ্ধ বিগ্রহ মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ চলত শুধু যুদ্ধ বিগ্রহ। কিন্তু যখনই আশুরে হুরুম আসতো, সম্মানিত মাস আসতো, তখন তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত এবং তার শত্রু তার বাড়ির সামনে দিকে গেলেও তার উপর আক্রমণ করতো না। এবং এই আশুরে হুরুমটা মুশরিকেরা এই জন্য মেনে চলত আল্লাহর ঘরের সম্মানে, বাইতুল্লাহর সম্মানে আশুরে হুরুমের মর্যাদা দিত তারা। কেন? রজব মাসটাকে তারা নির্ধারণ করত উমরা করার জন্য। শত্রু মিত্র সবাই মিলে আল্লাহর ঘরে এসে রজব মাসে উমরা করবে, এই জন্য তারা রজব মাসটাকে মেনে চলত আল্লাহর ঘরের সম্মানে। তারপরে এই যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এই 3 মাসকে তারা হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর ঘরের সম্মানে যুদ্ধ বিগ্রহ সম্পন্ন রাখে। তাহলে ওই জামানার মুশরিক আল্লাহর ঘরকে তাযীম করত, আল্লাহর ঘরের প্রতি তাদের প্রচন্ড মহব্বত ছিল, তাযীম ছিল। কিন্তু বর্তমান জামানার যারা শিরককারী তারা আল্লাহর ঘরে যাইয়া শিরক করে। দেখবেন আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে সুতা কাটে নিয়ে আসে, গিলাফের সুতা কাটে। এজন্য এই কত সময় আসলে দেখবেন যে আল্লাহর ঘরে গিলাফটা কিন্তু উপরে তোলা রাখে, হাত দিয়ে ধরতে পারবেন না গিলাফে। এটা সৌদি সরকার অনেক দেখছে যে এখানে ক্যামেরা ধরা পড়ছে, এই বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া এরা কেসে নিয়ে যায় চুরি করে, নিয়ে আস্তে করে সুতা কাটে, বাকিটা একটু কাটে চুরি করে নিয়ে আসে। বাংলাদেশে আমি তাবিজ বানায় বিক্রি করে, তাবিজের ব্যবসা করে আল্লাহ করে। এই যে শিরকি কর্মকাণ্ড আল্লাহর ঘরে গিয়েও ফেলে নাই। তারপরে আপনার এখনকার অনেকেই আমাদের এই দেশের শিরককারীরা ওখানে গেলে বাইতুল্লাহর এই ফজিলতময় সালাত, এই বাইতুল্লাহর ইমামদের পিছনে সালাত আদায় করে। বাংলাদেশের অনেক হাজি আছে যারা বাইতুল্লাহর ইমামদের পিছনে সালাত আদায় করে, জামাতে সালাত আদায় করে। এরা হোটেলে বসে বসে সালাত আদায় করে। এরা বলেছে এই বাইতুল্লাহর ইমামদের পিছনে সালাত আদায় করা যায় হবে না, কারণ এরা ওয়াহাবি, ওয়াহাবিদের পিছনে সালাত হয়। এই জামানার মুশরিক ওই জামানার মুশরিকের চেয়ে আর মারাত্মক জটিল। তো ওই জামানার মুশরিক বাইতুল্লাহকে তাযীম করত, বাইতুল্লাহ তাযীমে তারা চরম শত্রু, তাদেরকেও তারা হাতের সামনে পাইলে আক্রমণ করত। তো এই যুলকাদা মাসটা এটা হলো আশুরে হুরুমের শুরু, মানে এখানে একসাথে 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। শুরু হতো যুলকাদা দিয়ে। এই মাসটা আসলে তাদের অস্ত্র শস্ত্র সব ঘরের কোনায় রেখে এটা তাদের বসে থাকার মাস। এই জন্য আরবেরা এই মাসটাকে নাম দিচ্ছে যুলকাদা। এই মাসটা আমাদের কাছে 2 দিক থেকে ফজিলতময়। একদিক থেকে ফজিলতময়, এটা হলো আশহুরুল হুরুম, এটা হলো সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে নির্ধারিত লেখা 12টি মাস। আর 12টি মাসের মধ্যে মিনহা আরবা'াতুন হুরুম, 4টি মাস হলো, আরবা মানে 4 মাস হলো সম্মানিত মাস, হুরুমের মাস। আর এই হুরুমের মাসকে সম্মান দেওয়া, তাযীম করা, এটাকে আল্লাহ বলতেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো প্রতিষ্ঠিত দিন, এটা হলো কায়েম দিন, দীনুল কাইয়্যিম।
তাহলে আমাদের এক নম্বর হলো এই মাসটা আসলে হরুমের সম্মানিত মাস। এই মাসকে তাজিম করতে হবে। এই তাজিম করা প্রত্যেক ইমানদারের উপর ফরজ। এই মাসকে কেমনে তাজিম করতে হবে? এই মাসে তাজিম হলো এই মাসে আল্লাহর নাফরমানি বন্ধ করে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এই মাস আসে, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা, আসরে হরুমে বেশি বেশি সিয়াম পালন করা, আসরে হরুমে বেশি বেশি নফল ইবাদত করা, এগুলা হলো আসরে হরুমের তাজিম, খারাপ মাসের সম্মান। দ্বিতীয়ত এই মাসটা আশহুরুল হজ, হজের মাস। হজের মাস কয়টা? হজের মাস কয় মাস? কেউ জানেন না? হজের মাস 3 মাস। আশহুরুল হজ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। তো হজের মাস বলা হয় শাওয়াল মাস, যুলকাদা মাস, যুলহিজ্জা মাস। এই 3 মাসের নাম হলো আশহুরুল হজ, হজের মাস। এই জন্য কেউ যদি শাওয়াল মাসে উমরা করে, হজের সময় হজ করে, এটা তার হজে তামাত্ম হবে। কারণ ওই শাওয়াল মাস হজের মাস শুরু হয়ে গেছে, কিন্তু রমজান মাসে উমরা করি, হজের সময় হজ করলে এটা হজে তামাত্ম হবে না, বা ইহরাম সহকারে থাকলেও এটা হজে কেরাত হবে না। কারণ রমজান মাসে তো হজের মাসে শুরু হয়। এই জন্য শাওয়াল থেকে হজের কার্যক্রম শুরু। এই শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাস হলো আশহুরুল হজ, হজের মাস। তাহলে এই যুলকাদা হজের মাস। আর হজের মাসের আলাদা গুরুত্ব আছে, ফজিলত আছে। কারণ হজের মাসের সাথে অনেক ফাদাইল, যেমন ধরেন এই সময়টা, এই যুলকাদা মাসের বর্তমান সময়টা সমগ্র আসমান জুড়ে, জমিন জুড়ে, সাগর জুড়ে, পর্বত জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্লোগান, শিরক মুক্তির স্লোগান। আসমান, জমিন, স্থলভাগ, জলভাগ, সাগর, নদী, পাহাড়, পর্বত, সমগ্র জায়গায় প্রতিধ্বনিত হইতেছে একটি আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান আসমানে হইতেছে। প্রতিনিয়ত পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে বিমান যাইতেছে। এই বিমানের মধ্যে হাজার হাজার মানুষ, নারী পুরুষ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আকাশ জুড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। হাজার হাজার মানুষ সাগরে জাহাজে করে যাচ্ছে, সাগরের মাঝখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ হচ্ছে। অসংখ্য মানুষ ফলোয়ার দিয়ে যাচ্ছে, রোডে দিয়ে যাচ্ছে, বাসে করে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে যাচ্ছে, সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক প্রতিধ্বনিত হচ্ছে। অসংখ্য মানুষ পাহাড়ে দিয়ে, জঙ্গলে দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে, সেখান দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে এই ধ্বনি উচ্চারিত হওয়া মানে এটা হাজিরা উচ্চারণ করতেছে। আল্লাহ পাক হাজিদেরকে উচ্চারণ করার সৌভাগ্য দান করেছেন। এটা আল্লাহ পাক একজন হাজিকে জীবনে মাত্র 2 বার উচ্চারণের সুযোগটা দেন, আর অন্য সময় দেন। একটা সময় ইহরাম, উমরার ইহরামের নিয়ত করার পর থেকে হারামে পৌঁছা পর্যন্ত, আরেকটা সময় হজের সময় যুলহিজ্জার 8 তারিখ সকালে ইহরামের সময় থেকে শুরু করে 10 তারিখ সকালে জামারাত মাথা নিক্ষেপ করা হবে। এই 2টি সময় আল্লাহ পাক একজন হাজিকে এই অভিজ্ঞতা দেন, এই তালবিয়া পাঠ করা। তাহলে হাজি তালবিয়া পাঠ করবে। আমরা যারা হাজি না, গাইরে হাজি, তারা ওই হাজিদের তালবিয়ার সাথে একমত, আমরা সাপোর্টার। তারা স্লোগান দিচ্ছে, আমরা এই স্লোগানকে শতভাগ
সমর্থনকারী। এই জন্য দেখেন আরাফার দিনের সিয়াম, আমরা বাংলাদেশে থেকে আরাফার দিনের সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইউকাফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু, আল্লাহ পাক অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেন, আবার সামনেরও এক বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন কোন আমল নাই যে আমলে সামনের এক বছরের গুনাহ মাফ হবে। গুনাহ কোনো পড়ে নাই, গুনাহ মাফ হইব কেন? এখন আগামী এক বছর তো আমরা গুনাহ করি। এটা একমাত্র আরাফার সাথে সম্পৃক্ত। আমি বাংলাদেশে থাকি আরাফার সওয়াব কেন পাইতেছি? আমি তো হজে যাইনি, আরাফার বাজারে যাইনি। আমার আরাফাতের ভাই বোনেরা যে স্লোগান দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি বাংলাদেশে থাকি, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত। যদি কেউ এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত না হয়, সে আরাফার কোনো ফজিলত পাবে না, কিচ্ছু পাবে না। সে সিয়াম পালন করলেও জিরো পাবে, কোনো নাম্বার পাবে না। যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে সে একমত না হয়, তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে একমত কেমনে হবে? এই তালবিয়ার মধ্যে দুইবার আছে, লা শারীকা লাক, লা শারীকা লাক। অর্থাৎ বাংলাদেশে থাকি যদি সে শিরক মুক্ত থাকে তাহলে সে আরাফার ফজিলত পাবে। কিন্তু বাংলাদেশে থাকি শিরক করে, তাওহীদ নাই, সে যত ইবাদত করুক, যত ফজিলত, যত আমল করুক, যত সিয়াম পালন করুক, কিচ্ছু পাবে না। কারণ সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাথে এখনো একমত হইতে পারে নাই। এই জন্য এই যুলকাদা মাসটা আপনার হাজিদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্তে গুরুত্বপূর্ণ। যারা হাজি না তাদের জন্য এই মাসটা, এই আশুরে হজের মাসটা গুরুত্বপূর্ণ। যে সে পৃথিবীর যেখানেই থাকুক এই তালবিয়ার সাথে সে একাত্মতা ঘোষণা করবে, নিজেকে শিরক মুক্ত করবে, নিজেকে তাওহীদবাদী করবে, আল্লাহর তাওহীদ বানাবে। তাহলে দুই দিক থেকে এই মাসটা ফজিলত। এই জন্য প্রথম কথা, সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সামনে এই মাসটা চলে যাচ্ছে, আজকে 22 তারিখ হয়ে গেছে। সুতরাং এই মাসের তাজিম করা, এই মাসের হরমাত, এই মাসের সম্মান, এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আমরা আসি আমাদের আজকের দেখবার আলোচনার বিষয়, যে ফাদাইলুল উম্মাল ওয়া হুকুকুল উম্মাল, অর্থাৎ শ্রমিকদের মর্যাদা এবং শ্রমিকদের অধিকার, দুইটা বিষয়। জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে শ্রমিক বানাই সৃষ্টি করেছে। আল্লাহ জমিনে যত মানুষ আছে প্রত্যেক মানুষ কি শ্রমিক, মানে মানুষের মূল পরিচয়টাই হল শ্রমিক। শ্রমিকের এক বছর হলো আমেল, বড় বছর হলো মাল। আমেল মানে কি? আমলকারী। আল্লাহ পাক আমাদের সবাই সৃষ্টি করেছেন আমল করার জন্যই, শ্রমের জন্যই সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। ইবাদতটাই তো শ্রম। শ্রমের বিভিন্ন ধরন, ইবাদতটা হলো বিচিত্র ধরনের শ্রম। যেখানে আল্লাহ যে শ্রম দিতে বলেন ওই শ্রম দেওয়ার নাম ইবাদত। আল্লাহ যদি বলেন এখানে বসে থাকো, এই বসে থাকার নাম ইবাদত। এখন আপনারা বসে গেছেন, বসে বসে খুতবা শুনতেছেন, এই বসে থাকাটা ইবাদত। আবার যখন সাফা মারওয়া যায় আল্লাহ পাক বলতেছেন এখান থেকে একটু দৌড় দাও, দৌড় দিচ্ছেন, এটা ইবাদত। বাইতুল্লাহ সাহেব বসে হাঁটছেন, হাঁটি হাঁটি ঘুরছেন, হাঁটাটার নাম ইবাদত। আরাফার ময়দানে গেছেন, বসে থাকবেন, উকুফ করবেন, অবস্থান করবেন, এটাই ইবাদত। যে বসে থাকতে পারতেছে না, অ্যাম্বুলেন্সে করে আসছে, সে অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবো, এটাই ইবাদত। মুজদালিফায় আসছে, আল্লাহ পাক বলছেন এখানে বসে থাকি, শুয়ে থাক। এখানে লম্বা শরীর ময়দানের মধ্যে, এইটার নাম ইবাদত। জামারার সামনে গেছেন, আল্লাহ পাক বলছেন এখানে পাথর মারো 7টা, এখানে পাথর মারার নাম ইবাদত। যেখানে যে হালতে যে অবস্থায় আল্লাহ থাকতে বলবেন এটার নাম ইবাদত। ইবাদতটাই হলো শ্রম, ইবাদতটাই হলো আমল। তাহলে আল্লাহ পাক আল্লাহর জমিনে প্রত্যেকটি মানুষকে শ্রমের উপযোগী করে সৃষ্টি করেছে। আর শ্রম থেকে বিমুখ থাকলে
তার শরীরও নষ্ট হয়, তার রূহও নষ্ট হয়, তার ঈমানও নষ্ট হয়। শ্রম বিমুখ মানুষ। আপনি দেখবেন কোনো কাজকর্ম করিয়েন না, হাঁটাহাঁটিও করবেন না, তারপরে ব্যায়ামও করবেন না, কাজকর্ম করবেন না, খালি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, দেখবেন আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। আর এখন ডাক্তারের কাছে গেলে কয় ডেলি এতক্ষণ হাঁটবেন, এতক্ষণ দৌড়াইবেন, এতক্ষণ ব্যায়াম করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে শ্রমের জন্য সৃষ্টি করেছেন। শ্রম না দিয়ে বসে থাকবেন, আপনার এই শরীর আস্তে আস্তে সমস্যা তৈরি করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলোকে শ্রম আকারে সৃষ্টি করেছেন, শ্রম আকারে আল্লাহ নির্ধারণ করেছেন। ইবাদত করবেন না, আপনার রূহ, আপনার কলব, আপনার ঈমান আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে শরীরেরও শ্রম দিতে হয়, রূহেরও শ্রম দিতে হয়, কলবেরও শ্রম দিতে হয়, ঈমানেরও দাবি শ্রম দেওয়া। এই জন্য আল্লাহর জমিনে সমস্ত আল্লাহর বান্দারাই মূলত শ্রমিক। আল্লাহ সবাইকে শ্রমিক বানাই সৃষ্টি করেছে। সুতরাং শ্রমিক হওয়া আনন্দের বিষয়। শ্রমিকের ইসলাম অনেক মর্যাদা দিয়েছেন। এক নম্বরে আল্লাহর জমিনে সবচেয়ে সম্মানিত মানুষ আল্লাহ নবীরা। নবীদের চেয়ে সম্মানিত, নবীদের চেয়ে মর্যাদাবান মানুষ জমিনে আর আসেও না, আসবেও না। নবুয়তটাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, এবং এটা কেউ চেষ্টা করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করে নির্ধারণ করে নবুয়তটা। আল্লাহর যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত নবীরাই শ্রমিক ছিলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম শ্রম দিয়ে জীবিকা উপার্জন করেন। এই জন্য সহিহ আল বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এমন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠান নাই সেই নবী ছাগল চড়ান নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি ছাগল চড়াইছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আরআহা আলা নারারিদা ইয়া আহলে মক্কা, আমিও তো মক্কাবাসীদের সামান্য কয়েক কিরাতের বিনিময়ে ছাগল চড়াইতাম। আমি নবীও ছাগল চড়াইছি, আমিও রাখা। সুতরাং সমস্ত নবীরাই আল্লাহ জমিনে যত নবী পাঠানো সবাই ছাগল চড়াইছে। মুসা আলাইহিস সালামের পেশাই ছিল তিনি ছাগল চড়াইতেন, মেষ পালক ছিলেন। আদম আলাইহিস সালামের পেশাই ছিল তিনি কৃষক ছিলেন। নূহ আলাইহিস সালাম নাজ্জার ছিলেন। নাজ্জার মানে সূত্রধর, কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানান। ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াম ছিলেন, মানে তিনি টেইলার ছিলেন, কাপড় ছিলেন, কাপড় বানাইতেন। তারপরে দাউদ আলাইহিস সালাম হাদ্দাদ ছিলেন, তিনি লোহার জিনিসপত্র, আমরা যেখানে কামার বলি, লোহার জিনিসপত্র তৈরি করতেন। এইভাবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এক একটা পেশা অবলম্বন করতেন। সমস্ত নবীদেরকে অন্যান্য পেশার পাশাপাশি ছাগল কেন চড়াইছে? এটার মুহাদ্দিসিন কেরাম অনেক কারণ বর্ণনা করেছেন। কি কারণে ছাগল চড়াইছে? ছাগল চড়ানোর কারণ হলো এই আম্বিয়া আলাইহিস সালাম নবুয়ত দেওয়ার কয়েকদিন পরে, কিছুদিন পরে যখন তারা নবুয়ত পাবেন, তখন তারা মানুষ চড়াইতে হবে। মানুষকে যে ফিতরত দিয়ে আল্লাহ বানাইছে, মানুষের মধ্যে ছাগলের অনেকগুলো ফিতরত আছে। যে ছাগল চড়াইতে পারবে না সে মানুষও চড়াইতে পারবে, আর যে ছাগল চড়ানোর অভ্যাস হয়েছে, ছাগল চড়াইতে পারে, সে মানুষ চড়াইতে পারে। কিরকম অভ্যাস? গুরুত্বপূর্ণ কয়েকটা অভ্যাস আছে। একটা অভ্যাস হলো, ছাগল যদি দেখে সামনে পানি আছে বা কোনো কিছু সমস্যা, তাহলে এমন খুঁটি ধরব, এবার আপনি যত টাইমে রশি ছিঁড়ে দেবেন তো ছাগল আর সামনের দিকে যাবে। মানুষ যদি বুঝে যে সে সামনে গেলে কোনো বিপদ আছে, কোনো সমস্যা আছে, যদি বুঝতে আশেপাশের মানুষ যদি জানি যায় সে আলে আদিস, তাহলে বিপদ আছে। তাহলে আবার দেখবেন আপনি তাহলে জোর করিও আর এই সাবলা মানুষ চিনাইতে পারবেন। সে এমন খুঁটি ধরব, একদিন এক উচিলা, একদিন এক মুসল, একসময় এক উচিলা দেব। এরকম মানুষ যদি বুঝে তার সামনে কোনো সমস্যা আছে, বিপদ আছে, সে আর সামনে আগাবে না।
এটা মানুষের ছাগলের অভ্যাস। মুসা আলাইহিস সালামের উম্মতেরা জিহাদে গেছে, রাস্তার মধ্যে যখন দেখছে বিপক্ষ শক্তি এত কঠিন, একজন বিশাল বিশাল দেহী এক আঙ্গুরের খোসার মধ্যে মানুষ ঢুকে যেতে পারে, এত আঙ্গুর দেখি ভয় পেয়ে গেছে। এই আঙ্গুর যদি এরকম এগুলো খায় যারা, তারা কিরকম? আঙ্গুর যদি এত বড় হয়, আঙ্গুর এগুলো তারা খায়, মানুষ এগুলো কিরকম? এবার মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কালিদুন। আপনি আর আপনার রব যান, জিহাদ করেন, আমরা এখানে বসে রয়েছি আযাব। মানে ছাগলের বডি তৈরি হয়েছে, আর সামনের দিকে যাবেন। এজন্য বদরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম গেছিলেন, আল্লাহু আকবার, তখন সাহাবায়ে কেরাম মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কান্তা ইয়া রাসূলুল্লাহ লিমা আমারাকা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যাওয়ার নির্দেশ দেন আপনি সেদিকে যান। ইন্না লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা, বনি ইসরাঈলরা মূসা আলাইহিস সালামকে যেটা বলছে আমরা কখনো সেটা বলবো না। আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার রব সামনের দিকে এগিয়ে যান, আর আমরা যতক্ষণ রূহ আছে, জীবন আছে, আমরা আপনাদের সাথেই আছি। তো এই বনি ইসরাঈলের যে অভ্যাসটা, এটা কিন্তু ছাগলের অভ্যাস। তারা সামনে বিপদ দেখে আর আগায় নেই, তারা থামে গেছে। তারপরে দেখবেন ছাগল ধরেন 1000, আপনি 1000 সবগুলোকে একদিকে নেওয়া লাগবে না, 4-5টাকে শুধু একদিকে নিয়ে দেবেন, বাকিগুলো এই 4-5টার দেখা থেকে সব চলে যাবে। তো মানুষ যদি কিছু এক জায়গায় জড়ো করতে পারেন, বাকিগুলো বলতেছে আমি না পাগল, কিছু বুঝে যায়, এরা বুঝে না। এখানে লাখ লাখ মানুষ যে আইছে, মানুষ সব পাগল নেই, আমি না পাগল। যাকে জিজ্ঞেস করবেন সে বলবো ভাই আমি আর কিছু বুঝি না। কিন্তু এখানে তো দেখে এই যে লাখ লাখ মানুষ আসছে, এটাকে না বুঝি আসছে। সবাই জিজ্ঞেস করবেন, সবাই করবে আমি না বুঝি না। সবাই কি না বুঝে? আসলে সবগুলোই কেউ বুঝিয়ে আসে না। দেখছে যে এখানে হাজার হাজার মানুষ আসে, মানুষগুলো না বুঝি নিয়ে গেছে, এটা কিছু না কিছু তো বুঝে। এটা ছাগলের অভ্যাস, যে সে মানুষ দেখতে কোথাও কিছু মানুষ জড়ো করতে পারলে। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বড় কৌশলটা যেটা নেয়, সেটা হলো আগে মানুষ জড়ো করে। 1 লাখ লোক, 2 লক্ষ লোক, 5 লক্ষ লোকের সমান, এবং এগুলো লোক জড়ো করার জন্য এদের নিয়োগ করে প্রত্যেক থানায় থানায়, এবং বিভিন্ন লোককে এগুলোর জন্য আপনার টেন্ডার দিয়ে দেবে। তোমরা এত হাজার লোক আনবা, এত লক্ষ টাকা পাবে, এত লোক আনবা, মাথা পিছু মাথা গোনা টাকা। এটা ধর্ম ব্যবসায়ীদের বিশাল কৌশল। প্রথমে একবার বড় আকারে লোক জড়ো করতে হবে, এই লোক জড়ো করাটা পরবর্তী মাঠে ময়দানে তার প্রভাব সৃষ্টি করবে। এইটা ছাগলের অভ্যাস। মানুষ যখন দেখে কোনো থেকে এত মানুষ গেছে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন, ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন বাল আকতারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ জানে না, অধিকাংশ আকল নাই, অধিকাংশ জাহেল। এই কথা কোরআন বলে, মানে যারা তাওহীদবাদী তারা অধিকাংশের দিকে তাকাবে না। একবারে 99 জন একদিকে চলে গেছে, তাও সে যাবে না। এজন্য আল্লাহর অনেক নবী ছিলেন, পুরা সমাজে একজন তাওহীদবাদী, শুধু আল্লাহর এক নবী তাওহীদবাদী, তার একটা উম্মত নাই, কিন্তু তিনি সমাজের স্রোতে গা ভাসাইতেন। এটা হলো তাওহীদবাদীদের মতো। আর যাদের মধ্যে তাওহীদ নাই, তারা হলো জনগণ যেদিকে, তারা সেদিকে। জনগণের বিপরীতে কখনো তারা যাওয়ার সাহস করে না। এইরকম আরো অনেকগুলো ছাগলের সারা রাত পড়ায় না, সকালে পড়া দিবেন, সে পারে না, মাথা দাঁড়ায় না। এরকম থেকে সারা রাত ক্লাস শুনছে, সকালে থেকে ভাই কি কি শুনছেন কোন থেকে, একটা হতে পারে না। কি শুনছে? ছাগলের ওয়াজ শুনছে। রাত্রে এত সারা রাত না শুনে, 1/2 ঘন্টা শুনতো, কিন্তু কিছু এলেম শিখতো, কিছু বুঝতো, তাহলে এটা তার অনেক কল্যাণে আসে। দেখবেন আমাদের দেশের যারা শ্রোতা, এদেরকে আপনি ওয়াজের পরে জিজ্ঞেস করেন, ভাই যেখানে গেছেন সারা রাত শুনছে, কি কি শুনছে, 2-1টা কম দেখি, কিছু বলতে পারে না। কারণ ভেতরে গেলে গেছে, কতক্ষণ নাচানাচি করবো, কতক্ষণ লাফালাফি করবো, কতক্ষণ গান শুনবো, কতক্ষণ এগুলো বিনোদনের জন্য গেছে, সেটা এলেম শিখতে যায় নাই, এজন্য বলতে পারে না। এই অভ্যাসগুলো ছাগলের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জমিনে যত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক আগে ছাগল চড়িয়েছেন। তাহলে আল্লাহর নবীরা শ্রম দিতেন, শ্রমিক ছিলেন সবাই, সকল লোক।
তারা শুধু নিজেরা মানুষ হারিয়ে দিবে, তোহফা দিবে, এটা নিয়ে খাবে, বসে বসে জীবনযাপন করবেন। আল্লাহ নবীরা এইভাবে জীবনযাপন করেন নাই। দাউদ আলাইহিস সালাম কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র থেকে কোনো বাধা নিতেন না। তিনি এই যে লোহার জিনিসপত্র বানাইতেন, এগুলো বিক্রি করে নিজের শ্রম দিয়ে ওই অর্থ দিয়ে তিনি জীবন দিতেন। এমনকি দাউদ আলাইহিস সালামের সিয়াম হলো তিনি সারা বছর সিয়াম পালন করতেন। তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন রাখতেন, একদিন রাখতেন, একদিন রাখতেন। এভাবে বছরে যদি 354 দিন হয়, আরবি বছর, এই 354 দিনের প্রত্যেক সময় দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। অথচ রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াজলিউ যারান আও ইয়াদরিসু গারসান ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বালিনাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কোন মুসলিম যদি কোন খামারের কাজ করে, কৃষি কাজ করে, শস্য উৎপাদনের কাজ করে, অথবা কোনো গাছ লাগায়, তার এই গাছ থেকে, তার এই শস্য থেকে, তার এই ফসল থেকে পাখিরা খায়, মানুষ খায়, চতুষ্প জন্তু খায়। যেমন ধরো ধান লাগাইছে, এই ধান পাখিরাও খাইছে, আবার এগুলো থেকে মানুষও খাবে, আবার এগুলোতে খেরগুলা হয়েছে, এগুলো গরু খাবে, এখানে গরু খাবে, চতুষ্প জন্তুরও খাবার আছে, মানুষেরও খাবার আছে, পাখিদেরও খাবার আছে। এখন আপনি সবকিছুর পরে বাজারে বিক্রি করছেন, বিক্রি করার পরে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে আপনি টাকাও পাইছেন, বিক্রি করে কিন্তু টাকা পাইছেন, কিন্তু তারপরেও এই পরিমাণ দান আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে ফজিলত হইতো, আল্লাহ পাক সেই ফজিলত দিবেন। কেন দিবেন? কারণ আপনি যদি চাষাবাদ না করে বসে থাকতেন, তো মানুষের কাছে টাকা আছে, চাউল নেই, মানুষ চাউল পাইছে। আপনি যে কষ্ট করে চাষাবাদ করছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের বিনিময়ে এই পরিমাণ শস্য, এই পরিমাণ ফল, এই পরিমাণ জিনিস সাদাকার প্রতিগত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যবসা বাণিজ্য করে শ্রম দেয়, ব্যবসার পিছনে শ্রম, এদের ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আল নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। যেই ব্যবসায়ী হবে আস-সাদুক, সত্যবাদী, মানে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদী, দোষ ত্রুটি গোপন করে না, তার ভালো জিনিস দেখায়, খারাপ জিনিস দেয় না, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, যতটুকু আছে ততটুকু বলে। আর আল-আমিন, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ী। এরকম ব্যবসায়ী যদি ইমানদার হয়, তাহলে কি আমাদের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, এরা নবী রাসূলদের সাথে, সিদ্দীকদের সাথে, শুহাদাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যবসার পিছনে শ্রম দিবেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন, যে নবী রাসূলদের সাথে, সিদ্দীকদের সাথে, শুহাদাদের সাথে আসা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারাও কেউ বসে খেতেন না, সবাই শ্রম দিয়ে জীবন নির্বাহ করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন হিজরত করে গেলেন মদিনাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে তার সাথে ভাই বানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবীকে একজন আনসার সাহাবীর সাথে ভাই বানিয়ে দিলেন, এবং এই ভাইগুলো এমন ভাই যেটা জমিনে ইতিহাসে বিরল। ভাইয়ের পেটে ভাইয়ের চাইতে এই ভাইয়ের মহব্বত, এই ভাইয়ের ভালোবাসা, ইমানি ভ্রাতৃত্ব তাদের মধ্যে এত গভীর ছিল। ইমানি ভাইয়ের জন্য তারা তাদের জায়গা জমির অর্ধেক ভাগ করে ভাইকে দিয়ে দিত। এখন ভাইয়ের পেটের ভাই ভাইকে জায়গা জমিতে না, বোনের জায়গা জমিতে না।
আর এদের সাথে আত্মীয়তা রক্তের কোনো সম্পর্ক নাই, একমাত্র ঈমানের কারণে হিজরত করে মদিনা মুনাওয়ারা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই তোমার ভাই, বাড়িতে গিয়ে ঘরটাকে দুভাগে ভাগ করে বের তো সাদা কথা ভাগ করে অর্ধেক বাইরে দিয়ে, বাড়িতে গিয়ে জায়গা জমি খেজুর গাছ বা ফসল যা থাকতো অর্ধেক ভাগ করে ওই বাইরে দিয়ে। এমনকি যদি দেখতো যে বাইরে কোনো টাকা পয়সা নাই, বিয়ে করতে গেলে টাকা পয়সা নাই, টাকা পয়সা বাইরে কোথায়, একজন স্ত্রীকে তালাক দিয়ে দিতেন যাতে ওই বাইরে বিয়ে করতে পারে। কি ভক্তের নমুনা! এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভক্তের বন্ধনে আল্লাহ রাসূল আমল করেন। সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে ঘর ভাগ করে ফেলছেন, অর্ধেক জায়গা জমি ভাগ করে ফেলছেন। এমনকি তার 4 জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রীর সাথে কথাবার্তা বলে তার সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে তালাক দিয়ে রেডি করে রেখেছে, তার সাথে বিয়ে হবে। তিনি বাড়িতে গিয়ে দেখে আল্লাহু আকবার, ঘরের অন্তর ছাড়ে দিচ্ছে, জায়গা জমি ছেড়ে দিচ্ছে। তিনি অবাক হয়ে গেছে। অবাক হয়ে তিনি বললেন, বারাকাল্লাহু লাকা ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে, আপনার আহলের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। লা হাজাতা লি ফি যালিকা, আমার এগুলার কোনো কিছু দরকার নাই, আপনার বড় দরকার নাই, জায়গা জমির দরকার নাই, আমাকে কিছু দিবেন না। বরং হাল মিন সুকিন ফিহি তিজারা, আপনার আশেপাশে বাজারটা কোথায়, আমাকে একটু বাজারটা চিনাই দেন, আমি ওই বাজারে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করবো। আমি ব্যবসা জানি, আমাকে আপনি খালি বাজারটা দেখাই দিবেন, আপনাদের বাজার কোথায়, তাহলে আমি ওই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আমার জীবন নির্বাহ করব। আপনার এগুলো দিয়ে আমি জীবন নির্বাহ করতে চাই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রিজিকটা সর্বোত্তম যে নিজের হাতে কামাই করে বহন করে। এটা তো আপনি আমাদের দিচ্ছেন, এটার চেয়ে আমি যদি ব্যবসা করি, কামাই করি, ওই রিজিকটা আমার জন্য উত্তম। তখন তিনি এগুলো কিছুই নেন নাই। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করে তিনি জীবন নির্বাহ করেন। ইসলাম ওই রিজিকের মাধ্যমগুলোকে ইসলাম হারাম করেছে যে রিজিকের মাধ্যমে শ্রম দেওয়া লাগে না। শ্রমবিহীন অর্থ, শ্রমবিহীন কামাই, এটাকে ইসলাম হারাম করেছে। কিরকম? সুদ। সুদকে ইসলাম হারাম করছে। কেন হারাম করছে? যে সুদের টাকা লাগায়, সুদের টাকা লাগে, তার কাম হচ্ছে খালি বসে বসে হিসাব করা। ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দালা, এর কাজ হলো মানে আদ্দালা, মানে মাস শেষ হবে 30 তারিখ হবো, হিসাব করবো আগে ছিল 1,20 লাখ, এই মাসে হয়ে গেছে 1,30 লাখ, সুদ যোগ হয়েছে, এই বছর হিসাব এই হিসাব করা ইসলামে নিষিদ্ধ। এটা আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দালা, যারা মাল জমা করে আর হিসাব করে, আল্লাহ এদের নিন্দা করছেন এখানে। তাহলে এই সুদের মাধ্যমে শ্রম বিনিয়োগ হয় না। যে সুদে কাজ কারবার লাগায়, যে সুদের ব্যবসা করে, সে শ্রমবিহীন বসে বসে হিসাব করে আর টাকা ইনকাম করে। ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কারণ যদি দুইজনে মিলে ব্যবসায় বিনিয়োগ করে মোদারাবা পদ্ধতিতে বা মুশারাকা পদ্ধতিতে, তখন ওই ব্যবসাটা পিছনে দুইজনেরই সবসময় প্রচেষ্টা থাকবে ব্যবসাটা যাতে লস না হয়। কারণ লস হলে তো যে টাকা দিচ্ছে হেরো লস। কিন্তু সুদী যে সুদ দিছে সে তার ব্যবসা কি হইতে চলে আমার কিছু খোঁজ খবর দিবে না, চেষ্টাও করবে না। কারণ এর ব্যবসা হইলে হোক না হইলে নেই, আমার টাকা তো চলে আসবে। সে নিশ্চিন্তে বসে আছে, আরেকজন ঝুঁকির মধ্যে আছে, 100% ঝুঁকি নিয়ে বসে আছে বিনিয়োগকারী, কিন্তু যে সুদে টাকা দিচ্ছে সে 100% ঝুঁকি মুক্ত। ইসলাম এই ঝুঁকি মুক্ত একজন বসে থাকবো, আরেকজন ঝুঁকি নিয়ে থাকবে, এটাকে ইসলাম সমর্থন করে। এই জন্য ইসলাম এটাকে হারাম করে দিচ্ছে। যদি দুইজনেই ঝুঁকির মধ্যে থাকে সমভাবে, তখন দুইজনেই তার পিছনে শ্রম দিবে। তাহলে শ্রমবিহীন উপার্জন ইসলাম পছন্দ করে না। ঘুষ, রিশওয়াত, বসে বসে অফিসে ঘুষ খাইবে, টাকা নেবে,
আরেকজন এটা কষ্ট করে কামাই করে এনে তাকে দিবে, এটা ইসলাম অনুমোদন করে না। চিন্তাই করবেন, আরেকজন একটা হোটেল করে নিয়ে যাবে, এটা ইসলাম সমর্থন করে। অর্থাৎ নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন, এটাকে ইসলাম সমর্থন করে। এবং যে শ্রম দেয়, যে শ্রমিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দান করেছেন। সেই কৃষি খাতে দিক, ব্যবসা বাণিজ্যের দিক, অফিসের দিক, শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটাকে ইসলাম পছন্দ করে। অর্থাৎ ইসলামে শ্রমিকের অনেক মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, ফামান কানা আকুহু তাহতা ইয়াদিহি ফালিউতি'হু মিম্মা ইয়াকুল, যে তোমার অধীনস্থ থাকবে তাকে তুমি যা খাইবে তাকেও তা খাওয়াইবা, ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবিস, তুমি যা পরবে তাকেও সেটা পরাইবা, তুমি যেটা খাইবা তাকেও সেটা খাওয়াইবা, একই খাবার। তুমি যেটা পরবা তাকেও সেটা পরাইবা। তার সাধ্যের উপরে তার উপরে কোনো কিছু চাপিয়ে দিও না, কাজ করো। বরং মানে তোমার এই সাধ্যের উপরে কিছু চাপাই দিলে যে জুলুম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে এই জুলুমের প্রবেশ হবে। এভাবে অনেক আয়াত আছে, হাদিস আছে। আমরা এবার আসি হুকুকুল মাল, শ্রমিকের অধিকার। আল্লাহ পাক একজন শ্রমিকের কি কি অধিকার দিয়েছে। ১ নম্বর অধিকার, শ্রমিকের আত্মসম্মান রক্ষা করার অধিকার। একজন শ্রমিক, তিনি শ্রমিক হলেও তার কিন্তু একটা আত্মসম্মান। এই আত্মসম্মানটা শ্রমিকের বজায় রাখা, এটা শ্রমিকের অধিকার। তার আত্মসম্মান নষ্ট করা যাবে না। প্রথমে আপনার ভালো লাগতেছে না, আপনি শ্রমিক ডাকবেন না, কিন্তু তাকে আপনি মারলেন, তার উপর অত্যাচার করলেন, তাকে অপমান করলেন, এই আত্মসম্মান নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সুনান আন-নাসাঈর হাদিস, আম্মা জান আয়েশা বলেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতান লাহু ওয়ালা খাদামান কাত্তুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোন স্ত্রীকে প্রহার করেন নাই। কোন স্ত্রীর গায়ে আল্লাহ রাসূল হাত তোলেন, স্ত্রীকে আল্লাহ রাসূল মারেন নাই। ওয়ালা খাদামান কাত্তুন, জীবনে কোন খাদেমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করেন নাই, আঘাত করেন নাই, একটা থাপ্পড়ও দেন নাই কোন খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রধান খাদেম যিনি, তিনি হইলেন আনাস রাদিয়াল্লাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াল্লাহি লাকাদ খাদিমতুহু 9 সিনিন, আল্লাহর কসম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বছর খেদমত করছি। এই 9 বছরের মধ্যে মা আলিমতু ক্বালা লিশাইইন সাদাতু লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, কখনো আমি এমন কিছু করেছি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে আমাকে বলেন নাই, এটা করলে কেন, এটা করলে কেন, এই কথা বলেন নাই। ওয়ালা লিশাইইন তারাকতু হালা ফাআলতা কাযা ওয়া কাযা, আমি কিছু করি নাই, আমাকে বলেন এটা করলে না কেন, করলে না কেন। অর্থাৎ বিশেষ করে আমি এই 9 বছর খেদমত করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার সাথে এরকম ব্যবহার করেন নাই। তাহলে 1 নম্বর অধিকার, শ্রমিকের, যে শ্রমিক হোক তার একটা সম্মান আছে। সে পিয়ন হোক, সে যত নিম্ন পদস্থ হোক, সে একবার ঝাড়ুদার হোক, তারও একটা আত্মসম্মান। এই আত্মসম্মানটা ইসলাম খরচ করে দিয়েছেন। তার আত্মসম্মানে আপনি আঘাত করতে পারবেন। আত্মসম্মানে আঘাত করাটা জরুরি। একজন মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, এটা মুয়াজ্জিন হোক, খাদেম হোক, যে পদেই হোক, তিনটা একটা আত্মসম্মান আছে। আপনি তার আত্মসম্মান নষ্ট করার অধিকার। এইভাবে সর্বসেক্টরে, সব জায়গায়, সকল শ্রমিকের একটা আত্মসম্মান। এই আত্মসম্মান রক্ষা করা, এটা শ্রমিকের অধিকার। এটা আল্লাহ প্রদত্ত অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত অধিকার। কিন্তু আমরা দেখি শ্রমিকের এই আত্মসম্মানটা রক্ষা করা হয় না। মনে করে শ্রমিকের আবার কিসের সম্মান, কিসের আত্মসম্মান। মানে শ্রমিককে মনে করে যে আপনার সুন্দর করে কথা বলতে, এটাও অনেকে খারাপ মনে করে। আপনার দেখবেন আপনি যখন চা দোকানে যাবেন, একটা চা দিবে, এটা সুন্দর করে বলবে না, মানে তার কোনো সম্মান বলতে কিছু নাই। আবার আপনি সুন্দর করে বললেও আবার শুনে না, কারণ এরকম অভ্যস্ত হয়েছে।
আপনি যে সুন্দর করে করবেন 10 মিনিট বসে দিচ্ছিল আপনারা চাও দিলেন আর একটু ছোট এরকম করে গেছে এ বলার আগে নিয়ে আসে আমি কয়েক জায়গায় এরকম বসে দিয়েছি বলছি আপনি এইভাবে সারাদিন বসে দেখতে পাবেন না কারণ এদের অভ্যাস হয়ে গেছে যে এদেরকে এইভাবে ব্যবহার না করলে সুন্দর ব্যবহার করলে এরা শুনে না। এটা হলো মানে ওই তার আত্মসম্মান হেও ধরে নিচ্ছে আমার আত্মসম্মান নাই যারা আসতেছে এটাও বলে কিসের আত্মসম্মান এই ছোট্ট জায়গায় চাকরি করে ছোট্ট পদে চাকরি কিন্তু ইসলাম এটাকে সমর্থন। 2 নম্বর তার অধিকার যে শ্রমটা দিবে ওই শ্রমের সাথে চুক্তিবদ্ধ মজুরি পাওয়ার অধিকার। শ্রম দেওয়ার আগে তার সাথে চুক্তিবদ্ধ হওয়া এটা ইসলামের ফরজ। 10 টাকা জিনিসও আপনি ধরেন রিক্সায় উঠবেন আপনি এখান থেকে এখানে 20 টাকা ভাড়া হয় এটাও বলে উঠবেন তার সাথে চুক্তিবদ্ধ হয়ে উঠবেন ভাই এখান থেকে এখানে কত। অনেক সময় রিক্সা ড্রাইভার দিয়ে উঠে যান অসুবিধা নেই পরে ভাড়া হয়েছে 10 টাকা ওখানে গেছেন 50 টাকা কেন আগে কথা বলে উঠেন নাই। এখন তো আপনি এবার আত্মসম্মান আপনার সম্মান বোধের জন্য বাধ্য হয়ে 50 টাকা দেওয়া লাগবে না হয় আপনারা রিক্সাওয়ালা থেকে মান সম্মান যথেষ্ট করে দেবে। আর মানুষ সব তার পক্ষে থাকে তুমি এখানে আসছো ভাড়া দিতে চলা কেন আপনি কিছু বলতেও পারবেন না। এই জন্য ইসলামের নীতিমালা হলো যে যে কোনো শ্রম নেওয়ার আগে শ্রমিকের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন। চুক্তিবদ্ধ হয় যে তোমাকে এটা এই কাজটা করবে এই শর্ত টাকা কত দিতে হবে বা কি দিতে হবে এই শর্তে আবদ্ধ হয়ে তারপরে তার শ্রম দেওয়ার পরে তার মজুরি পাওয়াটা তার অধিকার। কোরআনে কারিমে সূরা আল-কাসাসের 25 নম্বর আয়াত মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করে সেখানে শ্রমিকের অধিকার কথা আল্লাহ বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালাম যে আপনার এখান থেকে মিশর থেকে চলে গেছিলেন কোথায় মাদায়েনে যাওয়ার পরে দেখলেন যে তিনি এক জায়গায় বসে দিয়েছেন গাছের নিচে দেখলেন যে অনেক মানুষ ছাগলকে আপনার এখানে সবাই আসছে পানি খাওয়ার জন্য। এখন দেখা গেল 2টা মেয়ে দাঁড়ায় তারা মানুষের কারণে আসতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমরা কি জন্য আসছো তখন বলছে আমরা পানি পান করাইতে আসছি কিন্তু মানুষের জন্য তো পারতেছি না। তো মুসা আলাইহিস সালাম নিয়ে পানি পান করাইছে তারপরে এরা বাড়ি চলে গেছে। বাড়িতে এটা বাবাকে বলছে যে আমাদেরকে একদম মানুষ এরকম আমাদেরকে পানি পান করাইছে। তখন মুসা আলাইহিস সালাম পানি পান করাইতে গাছের নিচে বসে দিয়েছেন। সূরা আল-কাসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন তখন ওই মানুষটা বাড়ি থেকে তখন খবর দিয়েছেন একজনকে পাঠাইছেন যে লোকটাকে ডেকে নিয়ে আসো। তখন সে এসে বলছে ইন্না আবি ইয়াদউকা লিয়াতিয়াকা আযমা সাকাইতা লানা তুমি যে আমাদেরকে পানি পান করানোর কাজে সহযোগিতা করছো এটা উজরত নেওয়ার জন্য আমার আব্বা তোমাকে ডাকতেছে। মানে এখানে ওই যে সেটা শ্রমটা দিছে ইসলামের মজুরি পাওয়াটা তো অধিকার এই অধিকারের জন্য তিনি ডাকছেন। আল্লাহ পাক ওই ব্যক্তির নাম বলেন নাই তিনি কেউ বলেন সোহাইবুল ইসলামের যুগ আর মুসা আলাইহিস সালামের যুগ একজন আরেকজনের সাথে দেখা হয়। তিনি মাদায়েনের একজন দিনদার মানুষ সালেহ মানুষ এই জন্য তিনি দিনদার হওয়ার কারণে জানেন যে লোকটা যেহেতু তোমাদেরকে সহযোগিতা করছে সুতরাং সেই মজুরিটা পাওয়ার অধিকার। 3 নম্বর চুক্তির সময় যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো শ্রমিকও পাওয়ার অধিকার আছে মালিকও পাওয়ার অধিকার দুজনেই পাওয়ার অধিকার। চুক্তিতে যে শর্তগুলো মানে সে মজুরি দিবে কত আর এই দিক থেকে কত দিবে দুটা যে চুক্তিতে আছে দুই পক্ষে দুটা পাওয়ার অধিকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়ালা ওয়ালা তারা ইসলামের নীতিমালা হলো নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর চুক্তি রক্ষা করা ফরজ। সূরা আল-মাইদার 1 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ তোমরা তোমাদের চুক্তিগুলো রক্ষা করো। আর ঋণ আদায়ে টালবাহানা করা বা মজুরি আদায়ে টালবাহানা করা এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবুল গানিয়ে যুলম টাকা আছে আপনার দেওয়ার মতো আছে এটা আপনি আরেকজন থেকে নিয়ে দিতেছেন না। অনেক মানুষের অভ্যাস আছে দিতে পারেন যে এবং লাস্টে ঝগড়া করতে একসময় আমি সাইজে দিদি কেন এরকম হয়েছে আপনাকে ভাই টাকা দিচ্ছে দেনা তো দেনা দীর্ঘদিন হয়ে গেছে একদিন ঝগড়া করতে করতে আমার কাছে আমি টাকা চাইলে তোর কাছে চাইছি দিদি কেন মানে এর দিকেও অপরাধ হয়েছে আমি চাইছি আমার কথা তুই দিদি কেন দেওয়াটাই অপরাধ হয়েছে। তাহলে
এই সামর্থ্য থাকার পরেও ঋণ আদায়ে তালবাহানা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জুলুম, এটা হারাম। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করবেন। আল্লাহ বলেছেন আনা খাসিমুহুম ইয়াওমাল কিয়ামah, আমি তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করব। এক ব্যক্তি হলো কারা? তারা হলো রাজুলুন ইসতাআজারা আজীরান ফাস্তাওয়াফা মিনহু ওয়া লাম ইউতা আজরাহু, একজন শ্রমিক নিয়োগ করছে, তার থেকে যথাযথ কাজও করাই দিচ্ছে, কিন্তু তার সব মজুরি দেয়। আল্লাহ পাক নিজে বাদী হয়ে ওই মজুরি আদায় করে দিল। তাহলে এই মজুরি পাওয়ার যে শর্তগুলো, এগুলো পাওয়া তার অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা লাহু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরিটা তুমি পরিশোধ করে দাও। এই জন্য মাস শেষ হওয়ার পরে 30 তারিখ পর্যন্ত আপনার চুক্তি, 30 তারিখ শেষ হলে যথাসম্ভব তাড়াতাড়ি তার মজুরিটা আদায় করে দেওয়া, এটা তার অধিকার। 4 নম্বর অধিকার যেটা, যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শ্রমিকের বা যেটা তার মানসিক অবস্থার জন্য ক্ষতিকর, এইরকম কোন কাজে শ্রমিককে বাধ্য করা যাবে না। এটা হারাম, এটা জায়েজ। তার মানে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে কাজটা করলে, অথবা তার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এরকম কাজে বাধ্য করা যাবে। মুসা আলাইহিস সালামকে যখন ওই মাদায়েনের ব্যক্তি যখন তাকে শ্রমিক নিয়োগ দিচ্ছেন, তখন বলছেন ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আমি তোমার উপরে কোনো কাজ চাপাই দিব না, ইনশাআল্লাহ তুমি আমাকে সালিহিন পাইবে। মানে তোমার যে কাজের জন্য নিয়োগ দিতেছি, কাজে করাবো, এর বাইরে কোনো কষ্টদায়ক কাজ তোমাকে দিয়ে করাবো, আর আমাকে তুমি সালিহিন পাইবে। তাহলে 5 নম্বর যে অধিকারটা, সেটা হলো শ্রমিকের অভিযোগ করার অধিকার থাকবে, বিচার প্রার্থনার অধিকার থাকবে। আর 6 নম্বর যে অধিকারটা, সেটা হলো কোন শ্রম ইসলাম বিরোধী কাজে, দিন বিরোধী কাজে দেওয়া যাবে না। এটা তো শ্রমিক শ্রম বিনিয়োগের সময় আগে দেখতে হবে আমাকে যে কাজে খাটানো হবে কাজটা হালাল না হারাম। আপনাকে চাকরি দিচ্ছে সুদী প্রতিষ্ঠান, এই সুদী প্রতিষ্ঠানে শ্রম দেওয়া হারাম, সুদী প্রতিষ্ঠানের ড্রাইভার হওয়া হারাম, সুদী প্রতিষ্ঠানের আপনার দারোয়ান হওয়া হারাম, সুদী প্রতিষ্ঠানের বাবুসি হওয়া হারাম, সুদী প্রতিষ্ঠানের যে কোনো কাজে আপনি শ্রম দিতে পারবেন। শ্রম দেওয়ার অর্থ হলো আপনি ওই হারামটাকে সহযোগিতা করবেন। ঠিক একইভাবে সিগারেটের ফ্যাক্টরি, সিগারেট বানায়, বিড়ি বানায়, আপনি সেখানে শ্রম দেওয়া আপনার জন্য হারাম। তারপরে যেখানে এরকম হারাম জিনিস মদ বানায়, মাদক দ্রব্য বানায়, এখানে আপনি সেই পদে, সেই পোস্টে যেখানে দারুদার দেওয়া হারাম, তার জন্য আপনি এই কাজটাকে সহযোগিতা করবেন। গাড়ি কি পরিবহন করবেন ওইটা, এটাও হারাম। কারণ আল্লাহ সূরা আল-মাইদা 2 নম্বর আয়াতে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একজনকে নেকির কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না। এজন্য হারাম কোনো কাজে শ্রম বিনিয়োগ করা যাবে না। সর্বশেষ 7 নম্বর যে অধিকারটা শ্রমিকের, সেটা হলো একজন মুসলিম শ্রমিক আল্লাহর ইবাদত পালনের অধিকার। মানে মুসলিম শ্রমিক অবশ্যই সে জামাতে নামাজ পড়ার তার অধিকার আছে। মালিক যদি বলে যে তুমি জামাতে নামাজ পড়তে পারবে না, এটা বাধ্য করা যাবে না, এটা বাধ্য করে সে জালেম, এটা তাকে সে আপনার জামাতে চলা যাবে, তাকে সুযোগ দিতে হবে। তারপরে তাকনুর উপরে ফ্যান করবে, এটা তার অধিকার। যদি বলে তো না আমি আমার এখানে চাকরি করলে তাকনুর উপরে ফ্যান করা যাবে না, তাহলে সে জরুর করবে। তারপরে দাঁড়িয়ে রাখা তার অধিকার, মুসলিমের অধিকার। যদি বলে তো না আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রাখা যাবে না, তারপরে যা পর্দা একজন মুসলিম নারীর অধিকার। যদি বলে তো না আমাদের এখানে কিন্তু বোরকা দরকার করা যাবে না, আমাদের এখানে এইটা করা যাবে না, এইটা শ্রমিকের অধিকার থেকে তাকে বঞ্চিত করছে, এটা তার উপরে জুলুম। এজন্য শ্রমিকের জন্য এই চাকরি করা হারাম। যেখানে আল্লাহর দ্বীন পালনে বাধা আসবে, ওই চাকরি কোন মুমিনের জন্য বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের বিধিবিধানগুলো সঠিকভাবে জানা, বোঝা, তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের হলো যুলকাদা মাসের তাজিম করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।